আজ মহানবমী। অন্যান্য জেলার মতো হাইলাকান্দিতে উৎসব মুখর পরিস্থিতি। জেলার অন্যতম পুজো শক্তি সংঘের দুর্গাপুজো এবার ৫৯ বছরে পা দিল। মহানবমীতে ওই পুজো মণ্ডপে দেখা গেল ভক্তদের ঢল। হাইলাকান্দি থেকে রইল আমাদের প্রতিনিধি অমিতাভ শর্মার এক প্রতিবেদন। আজ মহানবমী তিথিতে হাইলাকান্দিতে একদম পুজোর পরিবেশ, ভক্তদের দল নেমেছে হাইলাকান্দি শহরে। আমি যেখানে উপস্থিত রয়েছি এটা হচ্ছে শক্তি সংঘ পূজা কমিটি। আমি দেখানোর চেষ্টা করব তাদের এই স্থায়ী মণ্ডপ, কিন্তু তাদের যে পূজা অর্চনা রয়েছে সেই সাবেকিভাবে পূজা অর্চনা করে যায় বৈদিক রীতিনীতি মেনে তারা প্রতি বছর করে আসছে এবং এইবার ৫৯তম তাদের দুর্গা উৎসব। আমি ভিতরে যাব, ভিতরের পরিবেশ দেখানোর চেষ্টা করব। এখানে ইতিমধ্যে সকাল থেকেই পুষ্পাঞ্জলি চলছে, যজ্ঞ আরতি চলছে, মাকে ভোগ দেওয়া হয়েছে এবং ভোগের প্রসাদও বিতরণ করা হচ্ছে। অন্য পাশে আমি দেখাবো, প্রথমে দেখাচ্ছি যজ্ঞ চলছে ইতিমধ্যে। আর এই শক্তি সংঘের পূজা কমিটির এইবারের দুর্গা প্রতিমা হচ্ছে ঢাকের সাজে, যেটা পুরানো দিনের সাজ যেটা হওয়া হয় বা আজকালের থিমের যুগে এইসব দেখা যায় না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই শক্তি সঙ্গে এসে ঢাকের সাজে মূর্তি সাজানো হয়েছে এবং বৈদিক রীতিনীতি মেনে পূজা চলছে সকাল থেকে। আমার সঙ্গে এখানে অনেকেই আছেন যারা শক্তি সংঘের সদস্য, যে পূজা কমিটির সদস্য আছে, ওনার সঙ্গে জানতে চাইবো যে আপনাদের এই বছর ক নম্বর মানে বছরে পা দিয়েছেন? মোট প্রবারলি ৭৫ বছর আগে হয়েছে, মানে ৫৯ বছর হয়েছে। এগুলা চলছে, সুন্দরভাবে পূজা হচ্ছে, সব হচ্ছে মায়ের কৃপায়। আমার কমিটির সবের সুন্দরভাবে হচ্ছে, এটাই মার কাছে করছি। নেক্সট বছর আরো ভালো করে পূজা করতে পারি, এটাই আমরা এই বছর আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে থিমের আদলে না গিয়ে আপনারা পৌরাণিক যেগুলি ডাকের সাজ ছিল সেই সাজে মাকে সূচিত করেছেন। এটা আমাদের একটা স্বপ্ন ছিল যে এরকম হবে বা সুন্দর হবে, মানে বেশি কিছু না করে আমরা এই ধরনের চলবো, এটাই ছিল আমরা মানে ইয়েটা। ধন্যবাদ। আমি দর্শকদের দেখানোর চেষ্টা করব। এখানে পুরোহিত মশাই যজ্ঞ চলছে সকাল থেকেই, বিভিন্ন কার্যক্রম ছিল, বিভিন্ন অনুষ্ঠান ছিল, এখানে পুষ্পাঞ্জলি হয়েছে, তারপর এখানে বুক লাগানো হয়েছে, বুকের প্রসাদ বিতরণ চলছে। আমি যে মণ্ডপে আছি, মণ্ডপের ভক্তগণ বসে আছে, একে একে গিয়ে সবাই মায়ের প্রসাদ গ্রহণ করবে। আমার সঙ্গে অনেকেই আছে, তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। আমার সঙ্গে একজন ভক্তজন আছে। আজকে আপনি এখানে এসছেন শক্তির সঙ্গে, কিরকম লাগছে? প্রথমে শারদীয় দুর্গোৎসবের সবাইকে প্রীতীয় অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ এখানে অনেকই ভালো লাগছে। গতকালের এই বৃষ্টির জন্য অনেক মানুষ বের হতে পারেননি, কিন্তু আজ আবার পুরোনো আবহাওয়াটা অনেক ভালো, তাই অনেক মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে মা দুর্গার দর্শনের জন্য। হাইলাকান্দি থেকে পুজো ভাব, সকাল থেকে একদম ভক্তদের দল নেমেছে দেখা যাচ্ছে পরিবেশের জন্য। হ্যাঁ, আজকে সকাল থেকে হাজার হাজার মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছেন মা দুর্গার দর্শনের জন্য। ধন্যবাদ। দেখা গেছে গতকাল রাতে ঝড়ের তাণ্ডব হয়েছিল, বৃষ্টি হয়েছিল, তার জন্য অনেকেই ভাবছিলেন যে আজকের পূজা ঘোরা সম্ভব হবে না, কিন্তু মা দুর্গার কৃপায় সেটা পরিবেশ ঠিকঠাক আছে এবং সকাল থেকেই হাইলাকান্দি জেলাতে প্রতিটি মণ্ডপে ভক্তদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। আমি দেখালাম হাইলাকান্দি শক্তি সংঘের পরিবেশ। আমি হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মা, এনকেটিভি বাংলা।